এই জিনিসটা, নাকি শুধু ইকুয়েশন পড়েছো, ক্যালকুলেশন পড়ো নাই? ক্যালকুলেশন করি নাই, শুধু ইকুয়েশন গুলো বুঝছিলাম। ইকুয়েশন পড়ছো, হ্যাঁ, কিন্তু এখানে ক্যালকুলেশন খুব দরকার, পরীক্ষায় ক্যালকুলেশন আসবে। ওকে, এটা হলো রুদ্ধতাপীয় সিস্টেমের জন্য পিভি। আমি ইংলিশটাও লিখে দিয়েছি, বুঝছো, কারণ অনেক সময় বাংলাটাতে অসুবিধা হয়। পিভি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, খুব ইম্পর্টেন্ট সমীকরণ। এবং টিভি গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তারপরে পি গামা মাইনাস 1 বাই টি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। স্যার লাস্ট হ্যাঁ হ্যাঁ ইকুয়েশন, স্যার লাস্ট ইকুয়েশনটা যে লিখছেন পি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই টি টু দি পাওয়ার গামা, স্যার এটা তো আমাদের বইয়ে আছে স্যার টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। কি বলো, কি পি টি, প্রথমে টি, হ্যাঁ, টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। টি পি টু দি পাওয়ার, হ্যাঁ, 1 মাইনাস গামা বাই গামা, বা গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। জি স্যার। ঠিক আছে, তো এই না, স্যার হ্যাঁ ঠিক আছে, দেখি এটা ঠিক কিনা। স্যার স্যার এটা হচ্ছে স্যার p to the power gamma minus 1 divided by t to the power gamma, স্যার তাহলেই হয়ে যাবে। বিভিন্ন ভাবে হতে পারে, এটা আমরা মিলাবো, বুঝছো। গামা গুণ করে দেই, কনস্ট্যান্ট গামা is equal to t to the power gamma p to the power 1 minus gamma, और এটাকে লিখতে পারি p to the is equal to k 1 by 1 minus gamma by, না আমি আর করব না, তুমি বইয়েরটা মিলাবা, বুঝছো। তোমাদের বইয়ে যেটা আছে, মানে আমি যেটা লিখছি এইটা ওইটা একই, সুতরাং তুমি তোমার বইয়েরটা মিলাবা, বুঝছো কি বলছি। বুঝে ফেলছি, কারণ যে কোনো ভাবে দিলে যেন তুমি, হ্যাঁ বুঝে ফেললেই হলো। আর বুঝে ফেললে হবে না, এটা বের করে ফেলতে হবে, বুঝছো। অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে, কারণ এটা অন্য যে কোনো ভাবে দিতে পারে এটা, বুঝছো। তো এটা করতে গেলে আমরা কি করবো, কে যেন এসছে না, এই আমরা এটা করেছি dq বাই dt, গত ক্লাসে করা হয়েছে p প্লাস ডেল ইউ বাই ডেল ভি টি ইন্টু ডিভি বাই ডিটি, ইকুয়েশন নাম্বার 5। কেমন, এখন উভয় দিকে ডিটি দ্বারা গুণ করে দিই। স্যার এখানে তো একদম প্রথম থেকে লিখে আসতে হবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, জি স্যার। এই এখন ডিটি দিয়ে যদি গুণ করি তাহলে এটা হবে ডিকিউ, ও জিহাদুল তখন জয়েন করতে পারোনি? না স্যার। ডিকিউ ইজ ইকুয়াল টু ডিটি প্লাস পি প্লাস ডেল ইউ বাই ডেল ভি টি ইন্টু ডিভি, যেমন ইকুয়েশন নাম্বার 6। এখন এই কথাটা গত দিনও আমরা লিখছি, জুলের পরীক্ষা থেকে আমরা জানি যে একটি গ্যাস পাত্রের স্টপ কক খোলার পর একটি আদর্শ গ্যাস কোনো কাজ সম্পাদন করে না এবং কোনো তাপ স্থানান্তর হয় না, অতএব ডিকিউ ইজ ইকুয়াল টু 0। তার মানে হলো এইটা যুক্তি দিয়ে আমরা এটা বলছিলাম ডেল ইউ বাই ডেল ভি টি ইজ ইকুয়াল টু 0। তাহলে উপরের সমীকরণটা হবে কি, দেয়ারফর ডিকিউ ইজ ইকুয়াল টু সিভি ডিটি প্লাস পি ইনটু ডিভি। সো ইকুয়েশন নাম্বার 7। এখন আদর্শ গ্যাসের জন্য আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু আরটি, ওইদিকে ব্যবকলন করে পি ডিভি প্লাস ভি ইন্টু ডিপি ইজ ইকুয়াল টু আর ইন্টু ডিটি।
এটা PdV, therefore PdV is equal to R into dt minus V into dt. একে সাথে ব্যবহার করে পাই dq is equal to cv into dt plus R into dt minus V into dp is equal to dp. কিন্তু আমরা জানি cp minus cv is equal to কত, আর therefore cv plus R is equal to cp. এটাকে লিখতে পারি cp into dt minus V into dp কে আসবে। নাফিসা ইসলামের মোবাইল নাম্বার আছে আমার কাছে, পাঠিয়েছে নাফিসা। হ্যালো স্যার, আমি তো আগের স্টুডেন্ট, আমি ইংলিশ ব্যাচে ছিলাম স্যার। ও আচ্ছা, ওই ব্যাচে ছিল তাই না? সরি, হ্যাঁ 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 সরি, আমার ভুল হয়ে গেছে। ও বলে দিলেই ঠিক আছে, হবে, কেমন? আচ্ছা। এই এত নামধাম না মনে রাখতে পারি না কিছু। হ্যাঁ হ্যাঁ, ইংলিশ ব্যাচের যদি বাংলায় সুবিধাজনক মনে হয় তাহলে প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব বাংলায় চলে যাও, বুঝছো? পাস করতে হবে, ভালো করতে হবে, এটা হলো আসল কথা। না স্যার, আমি ইংলিশেই বলবো, তো হচ্ছে বাংলা দেখতেছি একটু রিভাইসের জন্য। আচ্ছা, এই ইংলিশেই পড়তেছি সব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ইংলিশে অসুবিধা মনে হচ্ছে না তো? না স্যার, ইংলিশেই বেটার লাগছে। এফোর্ট একটু বেশি দিতে হবে, কিন্তু সমস্যা নাই। বাংলা, হ্যাঁ ইংলিশই আচ্ছা, সুবিধা। হ্যাঁ ঠিক আছে। বাংলা, হ্যাঁ আমি আরেকটা কথা বলি, যারা ইংলিশে পড়ছো তারাও বাংলা নোটটা রাখো, যারা বাংলা পড়ছো তারাও ইংলিশ নোটটা রাখো। কারণ হলো কি, বিসিএস যেটা হয় সেটা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সিলেবাস থেকে হয়, বুঝছো? বিসিএস এ কিন্তু কোনো ইংলিশ কোশ্চেন হয় না, বাংলা কোশ্চেন হয়, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এক নম্বর। দুই নম্বর হলো জি স্যার, বিসিএস ছাড়া বাকি যেগুলি আছে সবকটাতে কিন্তু ইংলিশে হবে, বাংলা হবে না। সুতরাং দুইটা নোটই তোমার জন্য সুবিধাজনক হবে, বুঝছো? হ্যাঁ ইংলিশ কোশ্চেন ছাড়া প্রত্যেক জায়গায় ইংলিশ কোশ্চেন হবে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। যেহেতু সুযোগ আছে দুইটাই ইয়া করে রাখবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি ভিডিপি সিপিডিটি। এখন যদি রুদ্ধতাপীয় সিস্টেমের জন্য কি হবে? রুদ্ধতাপীয় dq equals 0 সিস্টেমের জন্য dq is equal to 0, therefore আমরা লিখতে পারি cpdt is equal to v into dp। ইকুয়েশন নাম্বার 9, কেমন? এই এখন এই সমীকরণ 7 হতে তাহলে কি পাই আমরা? দেখো, সমীকরণ 7 হতো রুদ্ধতাপীয় সিস্টেমের জন্য করা হয়েছে। 7 dq is equal to ছিল সাথে, তাহলে dq is equal to 0 বসাই দিলে cvdt 7 হতে 0 is equal to cvdt plus p into dv, therefore dv ইকুয়েশন নাম্বার 10। এখন তুমি এই 9 কে 10 দ্বারা ভাগ করো, 9 ডিভাইডেড বাই 10 করো, তাতে করে হবে কি cp বাই cv is equal to minus v into dp divided by p into dv, or cp বাই cv কে বলা হয় গামা, সব লেখা আছে এখানে, is equal to minus v dp by p dv, or v into dp by dv by, সরি এখানে বোধ ভুল লিখছি, গামা ইনটু dv by v, গামা ইনটু dv by v is equal to minus dp by p, সরি
এটা গামা হবে, বুঝছো? জি স্যার, এখানে ঠিক করে ভুলে নিচ্ছি। ভি হয়ে গেছে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ঠিক করে নিয়েছো, খুব ভালো করেছো। একটু দাঁড়াও। এই কে আসলো? মেহনাজ মাহফুজ। এই কেমন এখন বোথ সাইডে উভয় দিকে সমাকলন করে গামা ln v is equal to minus ln p to constant সমাকলন ধ্রুবক or ln v to the power gamma plus। আসলে ফিজিক্স হয় কি, কিছু ম্যাথ জানলেই হয়ে যায়, তেমন অসুবিধা হয় না, বুঝছো? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মুরাদ, হ্যাঁ বলো বলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি পাঠিয়েছো, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ ওকে থ্যাংক ইউ মুরাদ। ওকে আচ্ছা, না না না, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, ওকে ওকে। এই তাহলে এটা হবে therefore PV gamma is equal to constant, বুঝছো? এটা থেকে এই জিনিসটা বের করবে PV গামা মাইনাস 1। ব্যাপার হচ্ছে কি, এগুলো হোমওয়ার্ক করলে বা নিজে নিজে চেষ্টা করলে তোমার ইনটিউশন গ্রো করে, মানে তুমি ইচ্ছামাফিক জিনিসপত্র করার এবিলিটিটা তোমার মধ্যে গ্রো করবে, বুঝছো? এই জন্য এই হোমওয়ার্ক গুলি দিই। পরীক্ষায় তো যে কোনো ভাবে কোশ্চেন আসতে পারে, যেন অসুবিধা না হয়। হ্যাঁ হ্যাঁ বলো স্যার এই পুরোটা করে বলো। বাকি অংশটা সেদিকে রেখে দেব। স্যার এই যে একটু করে তারপর হচ্ছে পি এর মানটা বসিয়ে দিব। হ্যাঁ, এটা করতেই হবে, সব ব্যাপারে এটা করতে হবে। জি স্যার। এই রুদ্ধতাপীয় যে কোনো একটা প্রমাণ আসলে এটা করতে হবে। তারপরে এটা তুমি যদি অন্যভাবে নিতে চাও জি, তখন স্যার। PV is equal to RT, এই যে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, অথবা P1 V1 is equal to P2 V2 এটা ইউজ করতে হবে, বুঝছো? যেইভাবে করা যায় আর কি, বুঝছো? দেখবে কিভাবে হবে, ঠিক আছে? জি স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে পিভি ইকুয়াল টু আরটি দিয়ে করেছি স্যার, এটা মানে আপনাকে দেখাইতে বলছিলেন মনে হয়, আমি এর আগে দেখাইনি। এখন কি স্যার সেন্ড করে দিব, আপনি একটু দেখবেন? PV is equal to RT, বুঝলাম না, বলো। স্যার এটা দিয়ে আমি করছি, মানে আপনি এর আগে করে দেখাইতে বলছিলেন, আমি দেখাইনি। কোনটা, এটা এটা? হ্যাঁ না স্যার, ওই যে পিভি ইকুয়াল টু আরটি দিয়ে বাকি যেই দুইটা আছে না, যে টি টু দি পাওয়ার টি ইনটু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর আরেকটা হচ্ছে ওই যে পি টু দি পাওয়ার গামা হ্যাঁ হ্যাঁ মাইনাস। হ্যাঁ, ও আচ্ছা, এই যে P to the power, ওই যে তুমি যেটা, হ্যাঁ হ্যাঁ এগুলো নাকি এই যেগুলো? হ্যাঁ স্যার, এটা স্যার আমি বের করছি, মানে আপনি একটু দেখে দিলে ভালো হতো। ও এখন করেছো এখন? না স্যার আগেই করছি। ঠিক আছে, দেখে দেওয়াটা পরে করি না হয়। তুমি তো আগে এটা তো করে নিছো তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখছি। তোমার কি যেন নামটা, কি যেন তোমার? স্যার লামিয়া। লামিয়া, হ্যাঁ দেখছি, দাঁড়া। লামিয়া আসে নাই তো। লামিয়া কখন পাঠিয়েছো? লামিয়া কখন পাঠিয়েছো? স্যার ও তো বলছে বুঝি না, তোমরা স্যার একটু পাঠিয়ে জোরে, দিছি। কখন পাঠিয়েছো একটু জোরে কথা বলো। স্যার এখন পাঠায়নি, পাঠাবে। আচ্ছা ঠিক আছে, পাঠাইও, তারপরে দেখবো। ঠিক আছে, পাঠাইও। আচ্ছা নেক্সট হলো এইটা। না এগুলি করতে হবে কিন্তু, বুঝছো? এটা হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুমণ্ডলীয় চাপে কিছু বাতাসকে হঠাৎ সংকুচিত করে অর্ধেক করা হয়েছে। ভি ছিল
V1 ছিল, V1 ইজ ইকুয়াল টু ভি ছিল বাতাসটা, সেটাকে V2 ইজ ইকুয়াল টু V/2 করা হয়েছে, বুঝছো? বায়ুমণ্ডলীয় চাপে, বায়ুমণ্ডলীয় চাপ কি? P1 ইজ ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। কেমন? এই মশা, বুঝছো, মশা কানের কাছে বেশি বসে না, কারণ কি? P2 ইজ ইকুয়াল টু হলো কত, এটা বের করতে বলছে, আর গামা ইজ ইকুয়াল টু 1.4। বায়ুমণ্ডলীয় চাপে মানে বায়ুর জন্য সাধারণত দ্বিপারমাণবিক গ্যাসই ধরা হয় আর কি, নাইট্রোজেনই বোধ ম্যাক্সিমাম বায়ুতে, তাই না? নাইট্রোজেন বেশি না, জি স্যার, জি স্যার। সেই জন্য এটাকে নাইট্রোজেন দ্বিপারমাণবিক ধরে গামা ইজ ইকুয়াল টু 1.4 বিবেচনা করা হয়েছে, বুঝছো? তারপরে P1 V1 gamma is equal to P2 V2 gamma or P2 is equal to P1 V1 by V2 to the power gamma is equal to 1 into 2 to the power 1.4. Number 2, V2 is equal to V2 is equal to V/2. তো এখন T1 হলো দেয়া আছে 300 ডিগ্রি কেলভিন, T2 is equal to কত? তো T1 V1 gamma to the power -1 is equal to T2 V2 to the power gamma -1. Therefore হোমওয়ার্ক কিন্তু পড়বে, হোমওয়ার্ক কিন্তু রেখে দিবে না প্লিজ, হোমওয়ার্ক অনেক দিনের জন্য রাখবে না, যেদিন হোমওয়ার্কটা দেবো তার আগে ক্লাসের আগে, পরের ক্লাসের আগেই সব শেষ করে নেবে, বুঝছো? নাহলে এমন হয় যে পরীক্ষা আসলে তখন দেখা যায় যে ও হোমওয়ার্কটা রয়ে গেছে, বুঝছো? তুমি তো অনেকগুলি সাবজেক্ট করছো, এটা এক সময় হয়তো হারিয়ে যাবে, বুঝছো? এই T2 is equal to হলো কত? T1 V1 by V2 to the power gamma -1 is equal to 300 2 to the power 1.4 -1 is equal to কত? একটু না, ঠিক আছে, এটা ক্যালকুলেট করলে 2 to 1.9 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? বাস, ফিনিশড। তারপরটা হলো ব্রাউনিয়ার গতি, এটা শুধু আমি এই সকালে এইগুলি করেছি, বুঝছো? আজকে সকালে যে 8টার যে ব্যাচ ছিল এটা পড়াতে পারিনি, বুঝছো? কারণ তোমাদের নোটটা আগে করে ওদের নোট করার আর সময় পাইনি আমি, টায়ার্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে আস্তে, আমার মনে হয় আর বেশি দিন চলবে না, বুঝছো? বুঝছো? ব্রাউনীয় গতি ব্যাখ্যা করো। যদি ক্ষুদ্র কণাকে যদি একটি তরল পদার্থে একটি কোলয়েডাল সলিউশন মানে হলো এমন একটা সলিউশন যেগুলি কণাগুলি কণা হিসেবেই থাকবে, বুঝছো? ধরো পানির মধ্যে আমরা কতগুলি কণা ছেড়ে দিলাম যেগুলো, হ্যাঁ কি বলো, হ্যাঁ বলো। কোলয়েডাল সলিউশনে ঝোলানো হলে একটি শক্তিশালী এবং মাইক্রোস্কোপ দিয়ে যদি ওই সলিউশনের মধ্যে আলো ফেলে যদি পর্যবেক্ষণ করা হয়, তখন দেখা যায় যে কণাগুলি দ্রুত এবং অনবরত অসংলগ্ন ভাবে, মানে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, অগ্রপশ্চাৎ গতিতে থাকে, মানে আগে পিছে যেমনে তেমনে চলাফেরা করে। প্রত্যেকটি কণা স্পিন করে মানে হলো এরকম ভাবে রোটেট করে, এরকম করে স্পিন করে, আবার উত্থিত হয়, মানে এই সলিউশনের মধ্যে উপরে উঠে আবার নিচে নামে। সলিউশনটা এই পর্যন্ত যদি সলিউশন হয়, উপরে উঠবে নিচে নামবে, কেমন? তরলে উত্থিত হয়, ডুবে যায়, আবার উত্থিত হয়। এই বিশৃঙ্খল গতিকে ব্রাউনীয় গতি বলা হয়। এটা কি বলা হয়? ব্রাউনীয় গতি। বিজ্ঞানীরা ব্রাউনীয় গতির নিম্নলিখিত ঘটনা পর্যবেক্ষণ করে। একটা হলো কণাসমূহের গতি হলো অবিচ্ছিন্ন। গতি অবিচ্ছিন্ন মানে এরকম না যে চলতে চলতে এক জায়গায় গিয়ে থেমে গেল, এরকম না, সে অবিচ্ছিন্ন চলবে এরকম। কণাসমূহ যত ছোট হবে তাদের গতি তত বেশি দ্রুত হবে। 3, ইহাদের গতি পাত্রের নড়াচড়ার উপর নির্ভর করে না। পাত্রটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিলাম, তাতে গতির কোনো পরিবর্তন হবে না। 4, তরল পদার্থের সান্দ্রতা যত কম হবে কণার গতি তত বেশি হবে। অবশ্যই এগুলি কমন সেন্স থেকেও আসে এবং ক্যাওটিক বা বিশৃঙ্খল হবে।
ক্যাওটিক শব্দটা লিখলাম, যে ক্যাওটিক শব্দটা খুব সুন্দর একটা শব্দ, এই জন্য ক্যাওটিকটা লিখলাম। কেওয়াস বলে না, কেওয়াস, ক্যাওটিক বা বিশৃঙ্খল হবে। 5, একই তাপমাত্রায় যে কোনো দুটি একই সাইজের কণা সমান দ্রুতিতে গতিশীল থাকবে। তাপমাত্রা সেম থাকলে, কণার সাইজ সেম থাকলে সমান দ্রুতিতে গতিশীল থাকবে। আইনস্টাইন ব্রাউনিয়ান গতির একটি তত্ত্ব প্রদান করেন, যাহা তাপমাত্রা এবং অ্যাভোগাড্রো সংখ্যার সম্পর্কের মাধ্যমে একটি কণার সরণের বর্গের গড় মান কণার সরণের সময়ের সাথে সম্পর্ক যুক্ত। এটা একদম লাস্ট লেকচারের দিকে এটা বের করবো, আইনস্টাইনের এই ব্রাউনীয় গতির সমীকরণটা। কেমন? স্যার হ্যাঁ বলো। স্যার সমীকরণটা জাস্ট একটু বলে দিবেন স্যার, বাংলাটা খুব প্যাচ লাগতেছে। হ্যাঁ, না বাংলাটা হ্যাঁ একটু প্যাচের মতো, মানে তাপমাত্রা আর অ্যাভোগাড্রো সংখ্যা থাকবে ওই সমীকরণটার মধ্যে, এবং সমীকরণটা হবে কি বর্গের সরণের বর্গের মান থাকবে এবং সরণ সময় থাকবে। ওই সমীকরণের সাথে সরণের বর্গ কণাটার যে সরণ হবে তার বর্গের মান এবং সময় থাকবে, এবং এই দুইটা জিনিসকে প্রকাশ করা হবে তাপমাত্রা এবং অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে। ক্লিয়ার? জি স্যার। ওকে, বাস ফিনিশড। বাতাসকে রুদ্ধতাপীয় ভাবে সংকুচিত করে তার আয়তনের অর্ধেক করা হলো। জায়গা আর ছিল না, এই জায়গার মধ্যেই ফিট করেছি, বুঝছো? তো অর্ধেক করে তাপমাত্রার পরিবর্তন গণনা করো। তাপমাত্রার পরিবর্তন কত হলো? আদি আয়তন ধরলাম, আদি আয়তন ইজ ইকুয়াল টু V1, শেষ আয়তন ইজ ইকুয়াল টু V2, আদি তাপমাত্রা T1 ডিগ্রি কেলভিন, শেষ তাপমাত্রা কেলভিন, V2 is equal to V1/2। রুদ্ধতাপীয় সমীকরণ থেকে আমরা লিখতে পারি T1 V1 gamma minus 1 is equal to T2 V2 to the power gamma minus 1। এখান থেকে T2 is equal to T1 V1/V2 to the power gamma minus 1। বাতাসের জন্য গামা is equal to 1.4, therefore T2 is equal to কি হবে, এটাকে T বসাই, T2 is equal to T1, সরি এখানে T1 ছিল, T হয়ে গেছে T1, বুঝছো? জি স্যার। T1 to the power 1.4 minus 1 is equal to 1.319 T1। অতএব তাপমাত্রার পরিবর্তনটা কত হবে? তাপমাত্রার পরিবর্তন is equal to T2 minus T1 is equal to মান বসালে 0.319 T1 ডিগ্রি কেলভিন। তার মানে হলো আয়তন যদি আমরা অর্ধেকে আনি, তাপমাত্রার পরিবর্তনটা, তাপমাত্রাটা অর্ধেক কমবে না, 3/1 মানে 3/2 কমবে, মানে 0.31 মানে 3/2, প্রায় 3/2, কারণ এটা 3 দিয়ে যদি গুণ করো, হ্যাঁ 3/2 কমবে। 3 দিয়ে যদি গুণ করো, 3 3 9, না কি বললাম, হ্যাঁ ঠিক আছে 319, 3 নং 27 7, 3 3 9, 3 9, 1 2 3 approximately equal to 1। হ্যাঁ 3/2 কমবে, বুঝছো? বাস ফিনিশড। আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। কোনো প্রশ্ন আছে? স্যার ওই যে কালকের ওই ম্যাথটা